তো হ্যালো দোস্ত, আমি সেলিম এবং আমার ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে জানাবো যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ডাইরেক্ট আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে এবং মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখাবো যে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করেন, অর্থাৎ আজ এ টু জেড আপনাদের বিস্তারিত আলোচনা করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তা চলুন ডাইরেক্ট আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব। আমার সকল বন্ধুদের জানাবো যে আপনারা যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড না করে থাকেন তো অতি অবশ্যই আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অর্থাৎ এটা বিনামূল্যে খুব সহজেই আপনারা কাইনমাস্টার অ্যাপটি পেয়ে যাবেন। দোস্ত, প্রথমেই আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইন্টারফেস খুলে যাবে। ক্রিয়েট নিউ ট্যাব বলে যে অপশানটি আছে এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপরে এখানে কতগুলি রেশিও আপনার সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আপনার রেশিও সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির জন্য আপনি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিতে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। কারণ বর্তমানে যুগে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরির জন্য আমাদের রেশিও সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তার জন্য প্রথমে 16.9 হচ্ছে আমাদের ইউটিউবের যে রেশিও, তারপরে হচ্ছে টিকটকের রেশিও, ইনস্টাগ্রামের রেশিও, ফেসবুকের রেশিও, সমস্ত কিছু আছে বন্ধুরা। তো আপনারা যেটা পছন্দ সেই রেশিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমার 16.9 ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, তাহলে এটিতে ক্লিক করে তারপর নিচে চলে আসবেন ক্রিয়েট বাটনে। ক্রিয়েট বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার মেন উইন্ডোজ ওপেন হয়ে যাবে। মেন উইন্ডোজ যখনই ওপেন হয়ে যাবে তখন আমাদের মেন কাজ হচ্ছে যে গ্যালারি থেকে একটি ভিডিও অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে, কারণ একটি ভিডিও আমাদের খুবই প্রয়োজন। ভিডিও ছাড়া কখনোই আমরা এডিটিং করতে পারবো না। তার জন্য আমরা কি করব, এখানে দেখুন অল বাটনে প্রেস করবেন। অল বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে যত রকম ভিডিও আছে বন্ধুরা, তত রকম ভিডিও এখানে শো করবে। এইবার এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে গ্যালারি থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ধরুন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটি যখনই সিলেক্ট করে নিয়েছি তখনই অনেকটা বড় দেখাচ্ছে। তো আপনারা যদি চান এটাকে ছোট করে নিতে, তা 2 আঙুলের চাপ দিয়ে হালকা আপনারা টেনে এটিকে ছোট করে নেবেন। এই দেখুন ছোট হয়ে গেছে। আবার যদি পারেন আপনারা 2 আঙুলের চেপে ধরে বড় করে নেবেন, ঠিক এইরকমভাবে। তো এইবার আপনাদেরকে প্রথমেই ফার্স্টে যে কাজটি আপনাদের করতে হবে, অর্থাৎ আমাদের বর্তমানে যে কোনো ভিডিও এডিটিং করার জন্য আমাদের কি করতে হয়, ফার্স্ট স্প্লিট এবং ট্রিম করতে হয়। তাই স্প্লিট এবং ট্রিম কিভাবে করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো দোস্তরা, আমরা অপরে যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন কেটে দেবো। তীর চিহ্ন কাটার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি যখনই সিলেক্ট হয়ে যাবে তখনই আমার কতগুলো অপশান ওপরে শো করবে। যখন প্রথমেই আছে রিপ্লেসের মাধ্যমে আমরা যে কোনো ভিডিওকে কি করতে পারি, রিপ্লেস করতে পারি। এই ভিডিওটি আমার পছন্দ না, তার জন্য আমি অন্য কোনো ভিডিওতে এডিটিং করতে চাই, তার জন্য আপনি রিপ্লেস করতে পারেন। তারপর আছে ট্রিম এবং স্প্লিট। তো ট্রিম আর স্প্লিটে এর কাজটা কি আপনাদেরকে দেখাবো। ট্রিম হচ্ছে আপনার 2 সাইডে ভিডিওর একটি মোটা দাগযুক্ত অংশ রয়েছে, এই দেখুন। এই দাগটিকে ধরে যখনই আপনি টানবে তখনই কী হবে, সঙ্গে সঙ্গে ভিডিওটি ওখান থেকে ট্রিম হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। আপনার সামনে যে ভিডিওটুকু দরকার ছিল না সেটুকু আপনি যখনই ট্রিম করে দেবেন তখনই ভিডিওটা ওইটুকু কেটে যাবে। তো 5 সাইডে যদি আপনার ভিডিও যতটুকু দরকার ছিল ততটুকু আপনি ট্রিম করে নিয়েছেন, এবার আপনি চাচ্ছেন যে ডান দিকের ভিডিও কিছুটা আপনি ট্রিম করতে চান, তো আপনি সেখানেও ট্রিম করতে পারেন। তাহলে আমাকে কি করতে হবে, ডান দিকের এই আরটি ধরে হালকা টেনে দেবো এবং ভিডিওটি ট্রিম হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে ট্রিমের কাজটা কি। এবার স্প্লিটের কাজটা আমরা দেখাবো। স্প্লিটের কাজ হচ্ছে
আপনি ডাইরেক্ট ভিডিওটাকে কেটে দিতে পারেন। সবসময় আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য সবসময় মনে রাখতে হবে যে এই দাগটিকে আমাকে খেয়াল রাখতে হবে, কারণ এই দাগটির মাধ্যমে আমরা কি করি, ভিডিও কাট করব এবং যত কাম এই দাগের ওপরেই শো করবে। তো আমি যেহেতু দাগের বাঁ সাইডের ভিডিওটি আমি কাটতে চাই, তার জন্য আমি ফার্স্টে ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পর যদি বাঁ দিকে কাটতে চাই তাহলে ট্রিম লেফটে ক্লিক করব। দেখুন বাঁ দিকের ভিডিও কেটে শেষ হয়ে গেছে। এবার যদি ডান দিকেরটা ট্রিম করতে চাই তাহলে দেখুন দ্বিতীয় পয়েন্টটা আছে ট্রিম রাইট বলে যে অপশানে, এখানে ক্লিক করে আপনি ডান দিকের ভিডিওটি ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা, এইবার আপনি চাচ্ছেন যে ভিডিওর মধ্যের কিছু অংশ কাটতে, তাহলে আপনি কি করবেন, তাহলে মধ্যের যে অংশটা কাটতে যাচ্ছেন সেটি দাগের বীজখানে রেখে দেবেন। এইবার দেখুন 3 নম্বর পয়েন্ট আছে স্প্লিট। স্প্লিটে জাস্ট ক্লিক মারবেন, ভিডিওটি অটোমেটিক দুটি পার্টে বিভক্ত হয়ে যাবে। এবার সিলেক্ট হওয়ার যে ভিডিওটির অংশ আছে এটা কতটুকু আপনি কাটতে চান ঠিক ততটুকু আপনি নিয়ে আসবেন এবং তারপর আবার একবার 3 নম্বর স্প্লিটে ক্লিক করবেন। তারপরে দেখুন ভিডিওটি 3টি পার্টে বিভক্ত হয়ে গেছে। এবার ধরুন মধ্যেকার পার্টটি আপনি কাটতে চান, তাহলে এই মধ্যেকার পার্টটি আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন তখনই ওটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনের মাধ্যমে আমরা কি করে দেবো, ডিলিট করে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি যে আপনারা ট্রিম এবং স্প্লিট কিভাবে করবেন যে কোনো ভিডিওকে কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে। তো এবার চলে যাব যে আপনারা কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও ট্রানজিশন অ্যাড করব। অর্থাৎ একটা ভিডিও থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার সময় আমাদের একটি ডাইরেক্ট যদি ভিডিওটিতে চলে যায় তাহলে ভিডিওর এডিটিংটা খুব একটা সুন্দর লাগে না। তার জন্য আমাদের কি করতে হবে, ট্রানজিশন যদি অ্যাড করতে পারে তাহলে ভিডিও রূপটা একটু সৌন্দর্য হয়। তো আমরা ট্রানজিশন কীভাবে অ্যাড করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা 2 থেকে 3টে ভিডিও নিয়ে নেব। ধরুন 2, 3, 4টে পার্টে যখন এই ভিডিও এডিটিং করতে চাবেন তখনই আপনাদের কি হয়, এই ট্রানজিশন অ্যাড করতে হয়। তা আমরা সেটাই কিভাবে করব আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা 2 থেকে 3টে ভিডিও নিয়ে নেব। এই একটা আর একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। 2টো ভিডিও আমি জাস্ট নিয়ে নিচ্ছি আপনাদের কেবলমাত্র দেখাবার জন্য। তো ধরুন আমি যখনই 2টো ভিডিও নিয়ে নিয়েছি তখনই আমাদের 2টো ভিডিওর বীজখানে একটা ট্রানজিশন এসে গেছে। দেখুন এই যে একটা দাগ আমাদের শো করছে, এই দাগটিকে ট্রানজিশন বলা হয়। তো এই ট্রানজিশন কিভাবে অ্যাড করব সেটাই আপনাদের দেখাবো। আমরা এই যে সাদা একটি দাগ আছে এই দাগের ওপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো ট্রানজিশন এসে গেছে। দেখুন এখানে ট্রানজিশন ইফেক্ট আপনারা অ্যাড করতে পারেন, না বলতে আপনাদের কোনো কিছু এখানে অ্যাড করা যাবে না। তো ফেভারিটে আপনি এখানে ট্রানজিশন আছে, দেখুন ভিডিওতে একটি থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার সময় কেমন শো করছে ঠিক এই রকম। তারপর ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করুন, এখানেও একটা আছে ট্রানজিশন, দেখুন ট্রানজিশন শো করছে। তারপর টেক্সটে ট্রানজিশন আপনি অ্যাড করতে পারেন এখান থেকে, এবং টেক্সট আপনি এখানে শো করে লিখতে পারেন। ধরুন এখানে আপনি একটা টাইটেল দিয়ে দিলেন, হ্যালো, সাপোজ এটা আপনি দিয়ে দিলেন। তো এটা যদি আপনি এডিটিং আবার করতে চান সেটা কালার এডিটিং, তারপর ব্যাকগ্রাউন্ড এডিটিং ইত্যাদি আপনি এডিটিং করে লিখতে পারেন এখানে। তো এখানে আপনাকে জাস্ট একটু বোঝানোর জন্য আমি এটি লিখেছি। তাই এখানে টেক্সট ট্রানজিশন, এখানে আপনি যখনই ট্রানজিশনটা শো করবে তার সঙ্গে সঙ্গে আপনি যে লেখাটি দেবেন সেই লেখাটি আপনি এখানে শো করাতে পারবেন। তারপর আছে সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টালের কি সিন দেখাচ্ছে দেখুন, এই দেখুন এইটাকে বলা হয় ট্রানজিশন। তো বন্ধুরা এখানে অনেক ট্রানজিশন আপনারা অ্যাড করতে পারেন, পাওয়ারফুল আছে, পিকচার ইন পিকচার আছে, ফান ট্রানজিশন আছে, ক্লাসিক ট্রানজিশন আছে ইত্যাদি ট্রানজিশন আপনি এখান থেকে ইউজ করতে পারেন।
তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে এখানে আপনাদের পছন্দ মতো ট্রানজিশনে অ্যাড করে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, একবার ভিডিওটি আমরা চালিয়ে দেখে নেব। তো ধরুন আমি এখান থেকে একবার ভিডিওটি চালিয়ে দেখে নেব। তো ভিডিওটা একবার এই দেখুন, এটাকে বলা হয় ট্রানজিশন। তো বন্ধুরা, আপনাদের সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি যে আপনার ট্রানজিশন কিভাবে অ্যাড করতে পারবেন একটা ভিডিওর মাঝখানে। তো দোস্ত, এবার দেখাবো যে আপনারা কিভাবে মিউজিক অ্যাড করতে পারেন। যে কোনো ভিডিওতে আপনি মিউজিক কিভাবে অ্যাড করবেন সেটাই আপনাদেরকে এবার দেখাবো। তো ধরুন আপনি একটা ভিডিও নিয়েছেন এডিটিং করার জন্য। তো সেই ভিডিওটি আপনি চাচ্ছেন যে ভিডিওটি থাক, অথচ আমার মিউজিকটি কেটে আলাদা করতে চাই। তাহলে আপনি কি করবেন? ধরুন ভিডিওটি আপনার দরকার নেই, মিউজিকটা কিন্তু দরকার। তাহলে এই ভিডিও থেকে আপনি মিউজিকটি কিভাবে বের করবেন? তার জন্য আমরা চলে যাব, যখনই আপনি যে ভিডিওটি নেবেন সেটিকে আপনি সবসময় সিলেক্টে রেখে দেবেন, তবেই আপনি অপশন পাবেন যে ভিডিওটির ওপর আপনি কাজ করতে চাচ্ছেন। তো আমি ধরুন এই ভিডিওটি ক্লিক করেছি। এবার ক্লিক করার পরে দেখুন আমার অনেকগুলো অপশান এখানে চলে এসছে। তা আমি যখনই এই ভিডিও থেকে অডিওটি আলাদা করতে চাই, তখনই আমি কি করব? এক্সট্রাক্ট অডিওতে চলে যাব। নিচে চলে যাব, এক্সট্রাক্ট অডিও বলে যে অপশানটি আছে, এই অপশানটিতে আমরা কি করব? জাস্ট একবার ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই সঙ্গে সঙ্গে আমার ওই ভিডিওর যে অডিওটি আছে সেটি আলাদা হয়ে যাবে। এবার আপনি যদি চান যে মিউজিকটি দরকার, তাহলে মিউজিকটি রেখে দিতে পারেন। যদি আপনার ভিডিওটি দরকার, আপনি ভিডিওটি রেখে মিউজিকটি কেটে দিতে পারেন। তো ধরুন আমি মিউজিকটি এখানে কেটে দিতে চাই। তাহলে আমি কি করব? মিউজিকটি সিলেক্ট করব। মিউজিকটি সিলেক্ট করার পর ডিলিট বাটনে প্রেস করব। ডিলিট বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে মিউজিকটি কেটে যাবে। তো বন্ধুরা, এটা তো বোঝা গেল। তাহলে এবার আমি চাচ্ছি যে আমার মিউজিক গ্যালারি থেকে কিছু মিউজিক অ্যাড করতে চাই এই ভিডিওতে। আপনার একটা পছন্দের মিউজিক বা গান আপনি এই ভিডিওতে লাগাতে চান, তাহলে আপনি কিভাবে লাগাবেন? জাস্ট আপনি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলির মধ্যে আপনি সং, অ্যালবাম, আর্টিস্ট, এখান থেকে আপনি আপনার গানগুলি পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনি গানগুলি শুনে আপনার যে পছন্দ মতো গান সেটি আপনি ডাইরেক্ট অ্যাড করতে পারেন। তো ধরুন আপনার এই মিউজিকটা পছন্দ, তো আপনাকে কি করতে হবে? এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আপনারা একবার ভিডিওটি চালিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে ভিডিও সঙ্গে আপনি মিউজিক অ্যাড করতে পারেন আপনার গ্যালারি থেকে নিয়ে। এইবার আপনাকে দেখাবো নেক্সট অপশনে। নেক্সট অপশন হচ্ছে যে আপনারা কিভাবে রেকর্ডিং করবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যে কোনো মিউজিক, অর্থাৎ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাদের নিজের মিউজিক দিতে চায়, তাদের গলার সুরে দিতে চায়। তো তারা কি করবে? তাদের জন্য আপনারা কি করবেন? রেকর্ড বলে যে বাটনটি আছে, এই রেকর্ড বাটনে আমরা প্রেস করব। রেকর্ড বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের স্টার্ট বাটন। তো দোস্ত, আমি একটা মিউজিক কিভাবে রেকর্ড করলাম সেটা ডাইরেক্ট আমি রেকর্ড বাটনে প্রেস করে আমি স্টার্ট বাটন যখনই অন করে দিচ্ছি, তখন আমার গলার যে মুখের যে সাউন্ডটা সেটা আমি ভয়েস রেকর্ড অর্থাৎ ক্যাপচার করে নিয়েছি। তো আগের মিউজিকটা আমি ডিলিট করে দিই, তবেই আপনারা বুঝতে পারবেন। তো এইবার একবার দেখিয়ে দিই আপনাকে কিভাবে আমি মিউজিকে রেকর্ডিং করলাম। তো ভিডিওটি চালিয়ে রেখে নিই।
তো দোস্ত এবার দেখাবো যে আমরা কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে টেক্সট অর্থাৎ রাইটিং অ্যাড করতে পারি, সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা জাস্ট কি করব, লেয়ার বাটনে চলে যাব। এই যে লেয়ার বাটনে আমরা প্রেস করব। এখানে প্রেস করার পরে আমরা নেক্সট যে টেক্সট বলে বাটন আছে এই টেক্সট বাটনে প্রেস করব। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে টেক্সট লেখার যে কিবোর্ডটি এখানে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কিবোর্ডে লিখতে পারি ওয়েলকাম টু মাই চ্যানেল আর চ্যানেল আর্ট ব্যানার ইত্যাদি আপনি লিখতে পারেন। তো দোস্ত আপনারা দেখতে পারলেন যে লেয়ার বাটনে গিয়ে টেক্সট কিভাবে অ্যাড করলাম। তো এখান থেকে আপনারা কিভাবে টেক্সটটা অ্যাড করলেন সেটা আপনাদের দেখালেন। এবার এই টেক্সটটার আপনি কিছু এডিটিং করতে চান, তাহলে কিভাবে এডিটিং করবেন? যখনই আপনি টেক্সটটা এডিটিং করবেন তখনই আপনার টেক্সটের ওপর ক্লিক করতে হবে যে লেয়ারটি আছে। এবার ধরুন লেয়ারটি আপনার ভিডিওটি অনেকটা বড় আছে, তাহলে আপনি লেয়ারটিকে ভিডিও অবধি কীভাবে বাড়াবেন? জাস্ট আপনি ডান দিকের মাথায় চেপে ধরে টেনে আপনি ভিডিও অবধি বরাবর আপনি লেয়ারটিকে বাড়িয়ে দেবেন। তাই এখানে আপনি বাড়িয়ে নিতে পারলেন যে আপনার লেয়ারটি পুরো ভিডিও বরাবর হয়ে গেছে। তো এইবার আমি ভিডিওর যে রাইটিংটা আছে আমি ফুল স্ক্রিন বা একটু বড় করে নিতে চাই। তাহলে কি করব, এই যে অ্যারো চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, এটাকে টেনে ধরে আমি কি করব, বড় করে নেব। এই দেখুন, তো নিচে একটু নামিয়ে নিতে চাই। তো যখনই আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, এইবার আমি এর অ্যানিমেশন, কালার, ফ্রন্ট সব কিছু অ্যাড করতে পারি। তো আমি এখানে এ যে অপশানটি আছে এখান থেকে আপনি ফ্রন্ট সিলেক্ট করে নিতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আপনি এখান থেকে বিভিন্ন রকম স্টাইলের যে কি প্যাড আছে এখান থেকে আপনি কিগুলো সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো তারপরে আপনি সিলেক্ট করে নিলেন, তারপর ওপরে চলে এলেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখুন সুন্দর হয়ে গেছে, লেখাটা একটু মোটা হয়ে গেছে। এরপর আপনি ইন অ্যানিমেশন, আপনি ভেতরে অ্যানিমেশন দিতে চান, ফেড, ওয়ার্প, স্লাইড, হ্যাঁ এখান থেকে আপনি যে কোনো অ্যানিমেশন আপনি দিতে পারেন সিলেক্ট করে নিয়ে। তারপর আছে ওভারঅল অ্যানিমেশন, এটার মাধ্যমে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। দেখুন এখান থেকে আপনার ফ্লিকার, পালস, জিটার, ফাউন্টেন ইত্যাদি আপনার এখানে অনেকগুলো অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন এখানে শো করবে। তো এখান থেকে আপনি অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারেন। আবার গোল আকারেও করতে পারে। ওখানে অনেকগুলো লেখা দেখাচ্ছিল, শো করছিল, এখানে রিং গোল আকারে দেখাচ্ছে। তো আপনি যেখানে যেটা পছন্দ সেটা আপনি বেছে নেবেন। তো এবার আউট অ্যানিমেশন আপনি দিতে পারেন, এখানে আপনারা বেছে নিতে পারেন। তো বন্ধুরা এখানে অ্যানিমেশনে চলে গেল। এইবার আমরা এই যে লেখাটা রয়েছে এই লেখাটার আমরা কালারিং দিতে চাই, অর্থাৎ এই যে সাদা কালার আছে আমি অন্য কালারে দিতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, কালার বাটনে প্রেস করতে হবে। কালার বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান তাহলে সেটিংয়ে দিয়ে করতে পারেন, আবার এখান থেকেও আপনি করতে পারেন। ধরুন আমি এখান থেকে গ্রিন করে দিচ্ছি হালকা, আবার আপনি সেটিংয়ে যেও করতে পারেন। এখানে 49 পয়েন্ট রেড আছে, রেডটাকে হালকা বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখানে ব্লুটা, গ্রিনটা আমি হালকা কম করে দিতে পারি, তারপর ব্লুটা হালকা বাড়িয়ে দিতে পারি। তো বন্ধুরা এইভাবে আপনারা কালারিং সেটিং করে নেবেন, তা জাস্ট তারপর ওকে মেরে দেবেন। তো দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার রাইটিংয়ের যে কালারটা সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আগে সাদা ছিল, এখন অনেকটাই ধূসর রঙের হয়ে গেছে। তো এইবার আলফা অপাসিটি যদি আপনি দিতে চান, অর্থাৎ এটিকে গাঢ় এবং হালকা করবে রাইটিংটাকে, এটার কোনো প্রয়োজন নেই। তো ব্লেন্ডিং আপনি করতে পারেন, ট্রাস্ট ব্লেন্ডিং, এখানে অনেক অপশান আছেন। দেখুন ব্লেন্ডিং করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তারপরে আউটলাইন আছে,
আপনি টেক্সট অপশান আছে, টেক্সট অপশান কিভাবে আপনি সাজাবেন, আপনার লেখার স্টাইলটা কিভাবে সেট করবেন, এখান থেকে আপনি টেক্সট অপশানে সিলেক্ট করে আপনি সেট করতে পারেন। আন্ডারলাইনও দিতে পারেন, ওপরেও আন্ডারলাইন দিতে পারেন, এবং লেখাটি কিভাবে সাজাবেন সেটা আপনি সেটিং করে নিতে পারেন এখান থেকে। তো এখানে আমার হাত দেওয়ার প্রয়োজন নেই। তো তারপর আউটলাইন, আপনি যদি আউটলাইন দিতে চান লেখার, তো আপনি এখান থেকে আউটলাইন দিতে পারেন। তো জাস্ট আমরা কি করব, আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পর এনাবল করে দেব। এনাবল করার পর এইবার আমি কি করব, এই ওয়েটটা হালকা একটু বাড়িয়ে দেব। এবার যদি আপনি চান যে এর কালার চেঞ্জ করব, আপনি চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে কালার সেট করে নিতে পারেন, লাল করে নিতে পারেন, আপনার পছন্দ মতো আপনি সেটিং করে নিতে পারেন। তারপর আমরা কি করব, ওকে বাটনে প্রেস করে দেব। ওকে বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখার চেঞ্জ, অর্থাৎ কোয়ালিটিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যখনই আমি আউটলাইন দিয়েছি। তো দোস্ত, এখানে ব্লেন্ডিং, টেক্সট অপশান, আউটলাইন, টেক্সট শ্যাডো যদি আপনি দিতে চান, এখানে টেক্সট শ্যাডোর মাধ্যমে আপনি শ্যাডো দিতে পারেন, অর্থাৎ পেছনে হালকা শ্যাডো অন করলে আপনার ছায়া দেখাবে নিচে পেছনে, অর্থাৎ লেখার পেছনে নিচে, যেটাকে বললে আপনার বোঝানো সম্ভব হবে। তো এখানে আমার দরকার নেই, আমি ব্যাক চলে আসব। তারপরে গুলো আপনি করতে পারেন। আপনি যদি টেক্সটের কালারে ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কালার করতে চান, তাহলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে কালারে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে কালার চলে যাওয়ার পরে এনাবল করে দেব। এনাবল করার পর এইবার আমাকে কি করতে হবে, এখান থেকে এই যে রাইটিংয়ের যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটা আমি চেঞ্জ করতে চাই। তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন আমি গ্রিন করতে চাই, তা গ্রিনটা সিলেক্ট করে দেবো। যখনই আপনি যে কালারটি নেবেন সেই কালারটি দেখুন এখানে শো করবে। এইটাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, এটাকে আপনাকে সবসময় ফলো রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যেহেতু সেটিংয়ের মাধ্যমে আপনি করছেন, এখানে এর মাধ্যমেও আপনি করতে পারেন। তো আমি টিক চিহ্ন ওকে মেরে দেবো। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে ব্যাক আসবো। এখানে ব্যাক আসার পর আমার রাইটিংয়ের কাজ সম্পূর্ণ। তো দোস্ত, আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে একটি ভিডিওর মধ্যে রাইটিং টেক্সটে ইউজ করলাম, এবং তার ব্যাকগ্রাউন্ড এবং শ্যাডো কালার যেভাবে যত রকম সিস্টেম ছিল সেগুলো সব আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর নেক্সট অপশানে চলে যাব। তো দোস্ত, এবার দেখাবো যে আমরা কিভাবে চলন্ত রেখা, অর্থাৎ চলন্ত লেখা কিভাবে সেট করব। আমরা নিউজ চ্যানেলে অবশ্যই দেখে থাকি যে আমরা কিভাবে চলন্ত লেখা, অর্থাৎ স্ক্রিনের ওপর দিয়ে কোনো লেখা যখনই চলাফেরা করে তখন সেটিকে আমরা কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব, সেটাই আপনাদেরকে দেখাবো। যে আপনারা নিউজ চ্যানেলে অবশ্যই দেখে থাকবেন যে নিউজ অ্যাঙ্কারের নিচে দিয়ে কিছু লেখা, অর্থাৎ নিউজ চ্যানেলের কিছু হেডলাইনে যাতায়াত করে। তো সেই রকম লেখা আপনারা কিভাবে সেট করবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তা সেটাই আপনাদেরকে দেখাবো। তো ধরুন আমার এই ভিডিওটি এখানে শো করছে। তো নিউজ অ্যাঙ্কারের নিচে এবার আমরা কি করব, টেক্সট ইউজ করব। টেক্সট ইউজ করার জন্য আমরা কি করব, লেয়ার বাটনে চলে যাব। লেয়ার বাটনে যাওয়ার পর আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর আমাদের কিছু লিখতে হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে নিউজের চ্যানেলগুলো থাকে তাদের কিছু হেডলাইন থাকে বর্তমানের, অর্থাৎ প্রতিদিনের যে নিউজের যে হেডলাইন, তো সেগুলো আপনি লিখে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য কিছু রাইটিং এখানে নিয়ে নিচ্ছি। তো তারপর আমরা কি করব, ওকে বাটনে প্রেস করে দেব। ওকে বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে রাইটিংয়ের টেক্সটটা সেটা ভিডিওর উপরে শো করছে, এবং দেখুন ভিডিওর লেয়ারের নিচে আরেকটি লেয়ার এসে গেছে, যেটাকে বলা হয় টেক্সট লেয়ার। এই টেক্সট লেয়ারটিকে এবার আমরা কি করব, ভিডিও হয়তো অনেকটা বড় আছে, তাহলে লেয়ারটিকে আমাকে কি করতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে।
তো ধরুন আমি লেয়ারটিকে ভিডিও অবধি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ ভিডিও যতটা পরিমাণ থাকবে ঠিক লেয়ারটা ততটা পরিমাণে আপনার শো করবে, তাহলে লেখাটিও আপনার অতটা দূরেই শো করতে থাকবে। তো এবার লেখাটিকে আমি নিচে শো করতে চাই, তো নিচে শো করাচ্ছি। এবার যদি আপনি চান যে ভিডিওটি ওপরে যে লেখাটি আছে এটা হালকা বড় করে নিতে চাই, তা বড় করে নিতে পারেন। তো এটাকে ইংলিশে বলা হয় স্ক্রলিং টেক্সট, অর্থাৎ চলাফেরা করবে। তো এবার আমাদের মেন কাজ কি হবে, আপনি যদি ভিডিওর কালারিং করতে চান কালারিং করতে পারেন। আপনাদেরকে এর আগে দেখিয়ে দিয়েছি যে টেক্সট আপনারা কিভাবে কালার করবেন, কিভাবে আউট অ্যানিমেশন দেবেন, ওভারঅল অ্যানিমেশন দেবেন ইত্যাদি, যে কালারকে টেক্সটকে কালার কিভাবে করবেন। তো এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এবার দেখাবো যে আপনারা কিভাবে স্রেফে স্ক্রলিং রাইটিং টেক্সট অ্যাড করেন। তো আমাকে অ্যাট ফার্স্ট করতে হবে, এই যে এখানে বাঁদিকে একটা অপশন আছে চাবির মতো, অর্থাৎ তালার যে চাবি থাকে না, ঠিক এই কি ফ্রেমটার মাধ্যমে আমরা কি করব, স্ক্রলিং রাইটিং সেট করব। তো এখানে আমরা কি করব, ওকে মারবো একবার। যখনই ওকে মারবো তখনই বাঁ সাইডের অর্থাৎ ডান সাইডে কিছু কি ফ্রেম আমার এখানে শো করবে প্লাস মাইনাস। তো আমি এবার লেখাটাকে কি করব, লেখাটিকে ডান দিকে অর্থাৎ বাঁ দিকে সেট করে নেব, একেবারে বাঁ দিকে অর্থাৎ ডান দিকে একেবারে সেট করে নেব, যাতে আমি এই লেখাটিকে ধরে আবার বাঁ দিকে টেনে নিয়ে যেতে পারি। এইবার আমি কি করব, এই যে লেয়ারটি আছে ভিডিওর, এই লেয়ারটির শেষ পর্যন্ত মাথায় চলে আসব, অর্থাৎ লাস্ট পজিশনে। এখানে আসার পর এবার প্লাস বাটনে যে একটি আছে, যে কি বাটন আছে না, কি বাটন, এটার ওপর প্লাস কি ফ্রেমের ওপর আমরা ওকে মারব। যখনই ওকে মারব তখনই এখানে দেখুন একটি ডট চিহ্ন এসে গেছে, আপনারা বুঝতে পারবেন। তো ওখানে ডট চিহ্ন আসার সঙ্গে সঙ্গে এবার আমরা লেখাটা ডান দিক থেকে টেনে বাঁ দিকে করে দেব, ঠিক এইরকম। তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট। এইবার আমরা ভিডিওটি জাস্ট একবার ক্লিক করে চালিয়ে দেখে নেব। তো এবার ভিডিওটি আমরা চালিয়ে দেখে নেব যে রাইটিংটা কত সুন্দরভাবে নিচে চলাফেরা করছে। এটিকে বলা হয় স্ক্রলিং টেক্সট, অর্থাৎ আমরা ভিডিওর নিউজ অ্যাঙ্কারের পেছন নিচের দিকে এরকম রাইটিং চলাফেরা করতে দেখে থাকি। তো বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা স্ক্রলিং রাইটিং কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাড করবেন। তো দোস্ত এবার আপনাদেরকে দেখাবো যে আপনারা 2 লেয়ার ভিডিও কিভাবে বানান। আপনারা টিকটকে দেখে থাকবেন যে দুই সাইডে দুটি ভিডিও চলাফেরা করে, অর্থাৎ দুই দিকে দুইজন রিয়াকশন দেয় একটা ভিডিওকে দেখে। তা আমরা 2 লেয়ার ভিডিও, টিকটকে যে 2 লেয়ার ভিডিও হয় না, সেই ভিডিও কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। তো আমাদের অ্যাট ফার্স্টে কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে যদি আপনার দরকার হয় নিয়ে নিতেও পারেন, যদি নাও নেন তাতেও কোনো অসুবিধা নেই। তা আমরা ডাইরেক্ট, যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি কি করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট নিয়ে নেবেন। তার জন্য আমরা কি করব, মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা অল বাটনে প্রেস করব। অল বাটনে প্রেস করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেব, সিলেক্ট করে নেব। এখানে একটা ধরুন ব্যাকগ্রাউন্ডের একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ফটো আমাদের নিয়ে নিতে হবে। ধরুন এই একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটি হালকা আমি বড় করে নেব, অর্থাৎ ভিডিও অনেক বড় হতে পারে। তো আমি কি করব, সাইডে টেনে ধরে হালকা বড় করে নিয়েছি। তো যখনই আমি লেয়ার নেওয়া হয়ে গেছে তখন আমার এখানের কাজ কমপ্লিট। এইবার আমরা কি করব, দ্বিতীয় যে ভিডিওটি সে ভিডিওটি নিয়ে আসব। তার জন্য আমরা কি করব, লেয়ার বাটনে প্রেস করব। লেয়ার বাটনে প্রেস করার পর মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে প্রেস করার পর আমাদের
অল বাটনে প্রেস করার পর আমরা একটি ভিডিও নিয়ে নেব। ধরুন আপনার যে কোনো ভিডিও আপনি নিতে চান, তা আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নেব। ধরুন এখানে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর কি করব, এটা থেকে একটু বেরিয়ে আসব। তো দেখুন এখানে ভিডিওটি আমার শো করছে। এবার হালকা আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন। তো ক্রপ করার জন্য আপনি কি করবেন, এখানে চলে আসবেন, এই যে ক্রপ বাটন আছে এই ক্রপ বাটনে প্রেস করবেন। ক্রপ বাটনে প্রেস করার পর এবার আপনি হালকা টেনে দেবেন। তারপর ওকে। এবার এইখানটায় দেখুন আপনারা যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটাকে ধরে বড় করে দেবেন। তো আপনারা এরকম ভিডিও টিকটকে অনেকে দেখে থাকবেন যে দুই পাশে দুটি ভিডিও, একটি ভিডিও রিয়াকশান আর একজন দিচ্ছে। তা একটা ভিডিও আমি এখানে সেট করা হয়ে গেল। এইবার আমাকে ফের একবার লেয়ারে বাটনে প্রেস করতে হবে। লেয়ারে প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা ফের চলে যাব মিডিয়াতে চলে যাব। এইবার দ্বিতীয় একটি ভিডিও আমাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আমি আরেকটা ভিডিও সাইডে সেট করতে চাই। তার জন্য আমি কি করব, আরেকটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নেব। ধরুন এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি। দেখুন যখনই লেয়ারের পর লেয়ার আসবে তখনই একটার পর একটা লেয়ার ভিডিওর নিচে শো করতে থাকবে। তো আমি এটা থেকে বেরিয়ে আসলাম। দেখুন এখানে লেয়ার আমার একটি ভিডিও চলে এসেছে। তো বন্ধুরা আমাকে কি করতে হবে, এইবার একটু ক্রপ করে নেব। এই যে ক্রপ বাটনে চলে আসবেন আপনারা, এই যে ক্রপে ওকে মারবেন। এইবার আপনি ভিডিওটা যতটুকু দরকার ততটুকু আপনি সেট করে নেবেন। এবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এই যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটা ধরে আপনি বড় করে নেবেন। তো বন্ধুরা এবার আমরা ভিডিওটি একবার চালিয়ে দেখে নেব যে আমাদের কাজটি কতটা সাকসেস হয়েছে। তো এবার আমরা কি করে ভিডিওটা প্লে করে একবার দেখে নিই। তাহলে আপনারা বুঝতে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে 2 লেয়ারের ভিডিও কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে বানানো হয়। তো দোস্ত এটা একটা সিম্পল ম্যাটার, জাস্ট সিম্পল, কোনো কঠিন কাজ না। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এত সহজ করে দিয়েছে যে আপনাদের পক্ষে এটি বোঝা খুবই সহজ হয়ে গেছে। তো 2 লেয়ার ভিডিও আপনারা কিভাবে সেট করেন কাইনমাস্টারে সেটি আপনাদেরকে সম্পূর্ণরূপে বোঝাতে পেরেছি। তারপর চলে যাব নেক্সট